জলবায়ু পরিবর্তনের কারণে পুরো পৃথিবীর তাপমাত্রা যখন বেড়েই চলেছে, তখন তার প্রভাবটা যেন একটু বেশিই পড়েছে রাজধানী ঢাকা শহরে। কিন্তু কেন এই প্রভাব এত বেশি, সেটি নিয়ে আজকের ভিডিও, এবং কিভাবে আমরা এই প্রভাব থেকে বাঁচতে পারবো সেটিরও বিস্তারিত আলোচনা থাকবে। বিজ্ঞানীরা ধারণা করছেন আগামীতে যেই 5টি শহর সবচেয়ে বেশি উত্তাপের কারণে ক্ষতিগ্রস্ত হবে, তার মধ্যে ঢাকা থাকবে অন্যতম। কারণটা কি? আপনি যখন শহর থেকে একটু গ্রামের দিকে যাবেন, দেখবেন এই তাপমাত্রা আস্তে আস্তে কমে যাচ্ছে। ঢাকাতে তাহলে কেন কমছে না? একবার চিন্তা করে দেখুন, একটি খালি মাঠ এবং একটি পিচ ঢালা রাস্তা। যখন রোদ ওঠে, আপনি তখন কোনটিতে সাধারণভাবে হাঁটতে পারবেন? আপনি অবশ্যই বলবেন মাঠের মধ্যে। আপনি খালি পায়ে হাঁটলেও সেই উত্তাপ লাগবে না যেটি আপনার পিচ ঢালা রাস্তায় লাগবে। আসলে পার্থক্যটা এখানেই হয়ে গিয়েছে। আপনার ঢাকা শহরে এত বেশি কংক্রিটের স্থাপনা এবং এত বেশি উঁচু উঁচু দালান, যেগুলো প্রচুর পরিমাণে সূর্যের আলো শোষণ করছে এবং সেগুলো ধরে রাখছে। কিভাবে বুঝবেন তাপ ধরে রাখছে? রাতের বেলা আপনি গ্রামে দিনেই যত গরম থাকুক না কেন, রাতে দেখবেন একেবারে এলাকাটা ঠান্ডা হয়ে গিয়েছে, কিংবা তাপমাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। কিন্তু ঢাকা শহরে আপনি সেটি একেবারেই দেখতে পাবেন না। বরং রাতের বেলা যখন আপনি ঘুমোতে যাবেন, তখন আপনার কাছে মনে হবে তাপমাত্রা যেন আরো বেশি করে আপনার শরীরে এসে বিচ্ছে। কেন হচ্ছে জিনিসটি? তার কারণ হচ্ছে দিনের বেলা কংক্রিটের সকল দেয়াল যে তাপগুলো শোষণ করে রেখেছিল, রাতের বেলা সে তাপ ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে, এবং এর কারণে কিন্তু রাতের বেলা আপনি আরো বেশি করে গরম অনুভব করেন, সূর্য তখন মাথার উপর না থাকা সত্ত্বেও। তার উপর একবার চিন্তা করে দেখুন, গ্রাম এলাকায় পর্যাপ্ত, শুধু গ্রাম এলাকায় না, আপনি একটু ঢাকার বাইরে গেলে পর্যাপ্ত খালি জায়গা আছে। পর্যাপ্ত খালি জায়গা থাকলে সেই জায়গা দিয়ে বাতাস অনেক বেশি ফ্লো হতে পারে, এবং এই যে অনেক বেশি বাতাসের চলাচল, এটা বাতাসকে ধীরে ধীরে ঠান্ডা করে ফেলে। কিন্তু ঢাকাতে সেই জায়গা আপনি পাবেন কোথায়? ঢাকাতে যে বাতাস চলাচল করে সেটি বড় বড় বিল্ডিং এ বাধাপ্রাপ্ত হয়ে যায়, যার জন্য পর্যাপ্ত ফাঁকা জায়গা না পাওয়ায় বাতাসটা ঠান্ডা হতে পারে না। আপনি বিভিন্ন সময় দেখবেন বাতাস প্রবাহিত হচ্ছে ঠিকই, কিন্তু আপনার শরীরে প্রচুর পরিমাণে গরম অনুভব হচ্ছে, কারণ বাতাসটাই তো গরম। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আরবান হিট আইল্যান্ডের যে প্রভাব, তার জন্য। এবং বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, বিগত 17 বছর থেকে 18 বছরের মধ্যে বাংলাদেশে যে তাপমাত্রা, সেটি ঢাকা শহরের অন্যান্য এলাকার তুলনায় কিন্তু ঢাকার তাপমাত্রাটা 3 ডিগ্রি সেলসিয়াসের মতো বেড়ে গিয়েছে। আপনার কাছে মনে হতে পারে 3 ডিগ্রি আর এমন কি জিনিস, কিন্তু এই মাত্রাটা ঢাকা শহরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি জিনিস বিবেচনায়। কারণ এইখানে আপনার নদী নালা নেই, খাল বিল নেই, এইখানে আপনার পর্যাপ্ত ফাঁকা জায়গাও নেই। তাহলে এই যে অতিরিক্ত তাপ, সেই অতিরিক্ত তাপকে কমাবেটাকে? এবং এর উপর যুক্ত হয়েছে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ। প্রতিনিয়ত ঢাকাতে যেইভাবে মানুষ আসছে এবং জনসংখ্যার চাপ যেভাবে বাড়ছে, তাতে করে যেই তাপমাত্রা, সেই তাপমাত্রা আরো বাড়ার আশঙ্কা আছে, কমার কোনো আশঙ্কা নেই। তার উপর নতুন করে যুক্ত হয়েছে এসি নামক বিলাসী এক দ্রব্য। আপনি যখন ঘরবাড়িতে এসি ব্যবহার করছেন, আপনার ঘরের ভেতর ঠান্ডা হলেও বাইরে যে এসির আউটডোরটা থাকে, সেখানে কি একটু হাত দিয়ে দেখেছেন? সেইখান থেকে প্রচুর পরিমাণে গরম বাতাস নির্গত হয়, এবং সেই গরম বাতাসটাও কিন্তু পরিবেশেই যায়। তার উপর এই যে এত বেশি পরিমাণে গাড়ি এবং প্রাইভেট কার থেকে যে গরম বের হচ্ছে, সেটাও পরিবেশেই উন্মুক্ত হচ্ছে। সেজন্য যতটুকু সূর্য তাপ দিচ্ছে, তার সাথে যুক্ত হচ্ছে এই ক্রমবর্ধমান জনসংখ্যার যে প্রযুক্তিগত তাপ, সেই প্রযুক্তিগত তাপের ছোঁয়া, এবং এই দুইটা মিলেই ঢাকা পরিণত হচ্ছে আরবান হিট আইল্যান্ডে। এই আরবান হিট আইল্যান্ড নতুন করে ধনী গরিবের বৈষম্য বাড়াতে যাচ্ছে আগামী কিছু বছরের মধ্যে। বলতে পারেন কিভাবে জানলাম এটি? একবার চিন্তা করে দেখুন, এই গরমের মধ্যে দাঁড়িয়ে যিনি অফিসে চাকরি করছেন, মাথার উপরে যার এসি ঘুরছে, ঘরে যার এসি, তার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমার সেই অসহায় রিক্সা চালকটি, যে আগে 12 থেকে 13 ঘন্টা রিক্সা চালাতো, সে এখন 7 ঘন্টাও রিক্সা চালাতে পারছে না। তার উপর একদিন রিক্সা চালালে 3 দিন তার বসে থাকতে হচ্ছে। কিংবা একটি স্কুলের বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে, কারণ যে স্কুলটি, ধরুন আপনি একটা প্রাইমারি স্কুল কিংবা যে কোনো একটি সরকারি স্কুল, সেখানে তো আর এসি নেই। দেখা যাবে
2 দিন সে স্কুলে গেলে বাকি 2 দিনই গরমের কারণে সে অসুস্থ থাকছে। অদূর ভবিষ্যতে গবেষণায় আরো নানা ফলাফল উঠে আসতে যাচ্ছে, যেটি শুনে হয়তো আপনার চোখ কপালে উঠে যেতে পারে। প্রশ্ন আসতে পারে, এই খাত থেকে তাহলে আমাদের মুক্তি কি? আমরা কি আরবান হিট আইল্যান্ডকে কোনোভাবে প্রতিহত করতে পারবো না? হতাশার উত্তরটি হচ্ছে, এখন পরিস্থিতি যেই পর্যায়ে চলে গিয়েছে আমরা হয়তো আর সেটি পারবো না। তবে এর প্রভাবটা আমরা একটু একটু করে কমিয়ে আনার চেষ্টা তো করতেই পারি। কোপেনহেগেন শহর কিংবা সিঙ্গাপুরের মতো আমাদের ছাদ বাগানের দিকে ঝুঁকতে হবে। এই ঢাকা শহরে কিভাবে অনেক বেশি জলাধার নির্মাণ করা যায়, হাতির ঝিলের মতো আরো কিছু স্থাপনা নির্মাণ করা যায় কিনা সেটি দেখতে হবে। এবং যেই সব বিল্ডিং এ ছাদ বাগান করা হবে সেই সব বিল্ডিং এ যাতে ট্যাক্স কাট ফ্যাসিলিটিস দেয়া হয়, অর্থাৎ বাড়িওয়ালাদেরকে এইখানে প্রলোভনটা দেখাতে হবে যে আপনি যদি ছাদ বাগান করেন তাহলে আপনার বাড়ির যে হোল্ডিং ট্যাক্স সেটি কমিয়ে দেওয়া হবে। এরকম উদ্ভাবনী প্রযুক্তি ছাড়া কিংবা উদ্ভাবনী চিন্তা ভাবনা ছাড়া যে আরবান হিট আইল্যান্ড এটি কোনোভাবেই প্রতিহত করা সম্ভব নয়। এবং যদি সম্ভব করতে না পারি তাহলে এর আরো সুদূর প্রসারী প্রভাব আছে। এবং এর পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে আমি বিশ্লেষণ করব কিভাবে আরবান হিট আইল্যান্ডের কারণে ঢাকা আগামীতে একটি অপরাধের নগরীতে পরিণত হতে পারে এবং ক্রমবর্ধমান উত্তাপ কিভাবে অপরাধ সংগঠনে মারাত্মকভাবে ভূমিকা রাখতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং উত্তাপ কমাতে সজাগ থাকুন।